আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব রমজানের ফজিলত সম্পর্কে। রমজান যে আছে, রমজান মাস যখন শুরু হয় এবং রমজান মাস যখন আসে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কি পুরস্কারের ঘোষণা হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। আমরা যে হাদিস সম্পর্কে আলোচনা করব সেই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্র আসে তখন সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল পরিয়ে ফেলা হয়, বাঁধা হয়। ওয়ামারাদাতুল জিন্নি, এবং দুষ্ট জিন যারা আছে সেই দুষ্ট জিনগুলোকে, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়ালাম নিফতাহ মিনহা বাবুন, তার কোনো একটা দরজাকেও খোলা হয় না। অর্থাৎ রমজানের যখন প্রথম রাত্রি আসে, প্রথম রাত্র আসা মাত্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়, দুষ্ট জিনগুলোকে বেঁধে ফেলা হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লাম নিফতাহ মিনহা বাবুন, কোনো একটা দরজাও খোলা থাকে না, বরং সবগুলো দরজাই বন্ধ করে দেওয়া হয়। ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, এবং তার কোনো একটা দরজাও বন্ধ থাকে না। অপরদিকে এরপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অন্বেষণকারী, আকবিল, তুমি অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শার, এবং হে পাপিষ্ঠ, যারা পাপ কাজে লিপ্ত থাকো, আকসির, কম করে পাপ করো, অর্থাৎ পাপ কাজ কমিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, যারা নেক কাজ করো তারা অধিক পরিমাণে নেক কাজ বাড়িয়ে দাও, এবং যারা বদকার আছো তারা বদ কাজ কমিয়ে দাও। ওয়ালিল্লাহি উতাকা মিনান নার, আর আল্লাহ তাআলার পক্ষ, ওয়ালিল্লাহি উতাকা মিনান নার, আর প্রত্যেক দিনই আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের লিস্টি থেকে বা জাহান্নামীদেরকে মুক্তি দেওয়া হয়। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, আর এটা প্রত্যেক রাত্রি হতে থাকে। অপর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেটা তিরমিজি শরীফে 765 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাবাবান, যারা রমজানের রোজা রাখবে তাদের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যে দরজার নাম হচ্ছে রায়্যান। ইউদআ লাহুস সাইমুন, যারা রোজা রাখে, রমজানে যারা রোজা রাখে তাদেরকে এই দরজা দিয়ে ডাকা হবে। এবং ফামান কানা মিনাস সাইমিন দাখালাহু, আর যারাই রোজাদার হবে তারাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। আর ওয়ামান দাখালাহু লাম ইয়াজমা আবাদান, আর যারাই এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা কখনোই পিপাসার্ত হবে না। জান্নাতে যাওয়ার পূর্বে, জান্নাতে যাওয়ার পরে তারা কখনোই পিপাসার্ত হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে মাকবুলিয়াতের সাথে মাকবুল রোজা রাখার তৌফিক দান করুন।